আলহামদুলিল্লাহ রব্বি করিমের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে সবার আগে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলেই সমস্ত অলসতা ঝেড়ে ফেলে শরীরের সমস্ত শক্তি কণ্ঠে এনে একযোগে মন প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত ঈমানদার মুসলমান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিন। বিশেষ করে আমরা দোয়া করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ট্র্যাজেডি, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনায় যে সকল ছোট্ট ছোট্ট শিশু শাহাদাত বরণ করেছে এবং অনেক মানুষ সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, পাইলট সহ সকলেই, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা সকলে বলছি আমিন। যে সকল মা বাবা তাদের সন্তানকে হারিয়ে আজকে বাকরুদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন। প্রিয় দিনী ভাই সব, আমরা আলোচনা করছিলাম ঈমান বৃদ্ধি করার কিছু আমল রয়েছে যেগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ঈমান বৃদ্ধি করার জন্য সাহাবায়ে আজমাইন তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতেন। সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তাআলাউ নাজদাল ঈমান, আসো আমরা এক জায়গায় বসি এবং ঈমানকে বৃদ্ধি করে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝেই বলতেন, ইজলিসু বিনা নাজদাল ঈমান, আসো আমরা এক জায়গায় বসি, বসে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করে নেই। তার মানে সাহাবায়ে কেরাম যারা সরাসরি আল্লাহর নবীকে দেখে দেখে ঈমান এনেছে, আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে থাকা অবস্থায় তাদের জীবনকে তারা কাটিয়েছে, এমন সাহাবীরা তারাও পর্যন্ত তাদের ঈমানের ব্যাপারে আশঙ্কায় থাকতো যে ঈমান কমে যেতে পারে। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে বসে বসে ঈমান বৃদ্ধি করার জন্য পরিকল্পনা গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা দোয়া করতেন আল্লাহর কাছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দোয়ার মধ্যে এই দোয়াটাও করতেন, আল্লাহুম্মা জিদনা ঈমানান, ওয়াল্লাহ তুমি আমার ঈমানকে বৃদ্ধি করে দাও, ওয়া ইয়াকিনান, আর আমার ঈমানকে তুমি মজবুত করে দাও, ওয়া ফাকহান, আর আমাকে দ্বীনের জ্ঞান দিয়া পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। আমরা ওই দোয়াটা করতে পারি, আল্লাহুম্মা জিদনা ঈমান, আল্লাহুম্মা জিদনা, সহজ ছোট্ট দোয়া, আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনা, আল্লাহ তুমি আমার ঈমানকে বৃদ্ধি করে দাও, আমার ইয়াকিন মজবুত করে দাও, আমার ঈমানকে তুমি মজবুত করে দাও। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর একজন লোককে ডেকে ডাক দিয়া বললেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, আসো আমরা এক জায়গায় বসি এবং আমাদের ঈমান আবার নবায়ন করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা যদি এই হয় যে তারা তাদের ঈমান বৃদ্ধির জন্য পরিকল্পনা করতেন, কর্মসূচি গ্রহণ করতেন, তাদের থেকে আজকে প্রায় 1500 বছর পার হয়ে গেল আমাদের জীবন। এরপরে বলেন তো দেখি আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমান মজবুত করার জন্য, বৃদ্ধি করার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে নাকি নাই? বর্তমান সময়ে টালমাটাল অবস্থা, যখন আমাদের ঈমানটা কচু পাতার পানির মতো টলমল টলমল করে, কখনো ধমক, কখনো
জুলুম নির্যাতন, কখনো বিভিন্ন পরীক্ষা, কখনো লোভ লালসা, দুনিয়ার এই সমস্ত কারণে যখন আমাদের ইমানটা কচু পাতার পানির মতো টলমল করে, সেই সময় আমাদের ইমানকে মজবুত করার জন্য 1 নাম্বার আমাদেরকে যেই কর্মসূচি গ্রহণ করা লাগবে তা হলো আল্লাহর জিকির করা। কার জিকির? আরো জোরে বলেন। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তোমরা জিকির করো, আর এই জিকির তোমাদের ঈমানকে কি করে দেয়? বৃদ্ধি করে দেয়, ঈমানকে মজবুত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে। জিকিরের বিষয়ে গত জুমায় আমরা অনেকগুলো কথা বলেছিলাম। জিকির মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির নয়, বরং আল্লাহ তাআলার স্মরণে আমরা যা কিছু করব প্রত্যেকটা কাজই জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, সেটাও কি? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমরা জিকিরের দিকে দৌড়াও, মানে নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। আপনার জিন্দেগিতে আপনি যখনই যে কোনো কাজ করেন, মহান রবের নাম নিয়ে কাজ শুরু করেন, সেটাও আপনার জিকির। আর এই জিকির যারা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহর নবী বলেন, মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যারা জিকির করে আর যারা জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যারা নিয়মিত জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না, মহান রবের স্মরণ তাদের অন্তরে আসে না, তারা হলো মৃত ব্যক্তিদের মতো। মৃত ব্যক্তি যেরকম জিকির করে না, নড়াচড়া করতে পারে না, ওই মানুষগুলো জীবিত হওয়া সত্ত্বেও তাদেরকে মৃত বলেছেন বিশ্বনবী মুহাম্মদ। তাহলে আমাদের কি যদি জীবিত থাকতে হয়, আমাদের হৃদয়টাকে যদি শীতল করতে হয়, সিক্ত রাখতে হয়, আমাদের ঈমানটাকে যদি মজবুত করতে হয়, তাহলে বলেন তো সব সময় জিকির করতে হবে একজনের। তিনি কে? আল্লাহর জিকির করলে আপনার ঈমান তাজা হবে, আল্লাহর জিকির করলে আপনার হার্ট ভালো থাকবে, আল্লাহর জিকির করলে আপনার মন ভালো থাকবে, আল্লাহর জিকির করলে আপনার বিষণ্ণতা দূর হয়ে যাবে, আল্লাহর জিকির করলে আপনার মন খারাপ ভালো হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সমস্ত দুশ্চিন্তা যিনি দূর করে দেন, বলেন তো তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর জিকির করতে হবে আমাদের। 2 নাম্বার যে আমলটি আমাদের করা লাগবে, সে আমলটি হলো দ্বীনের মজলিসে বেশি বেশি অংশগ্রহণ করা। দ্বীনের মজলিসে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে সেখান থেকে একই কথা বারবার শুনবেন, আর আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে ওয়াজ মাহফিল বেশি হয়, জুমার দিন বয়ান হয়। অনেকেই এই ধরনের মন্তব্য করেন, এত ওয়াজ করে কি লাভ হবে, এত ওয়াজ কি দরকার? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তাদের ঈমানকে তাজা করার জন্য সব সময় আল্লাহর নবীর মাজলিসে হাজির থাকতেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা আপনাদেরকে জানাই দিই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমির শুহাদা বলা হয়, উহুদের প্রান্তরে যিনি শাহাদাত বরণ করেছেন, ওই যে হিন্দা তার ওয়াহশিকে নির্দেশ দিয়া তার কলিজাটাকে বের করে এনেছিল, ওই হানজালার কথা বলছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হন্তদন্ত হয়ে ছুটে আসতেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আপনি হন্তদন্ত হয়ে কোথায় চলে যাচ্ছেন? হযরতে হানজালা বললেন, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। নিজের নাম বলে বলে বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, কিভাবে হলো?
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যাই, আল্লাহর নবী যখন জান্নাতের বর্ণনাগুলো দিতে থাকে, আমার মনে হয় যেন আমি নিজ চোখে জান্নাতের দৃশ্যগুলো দেখতে পাই। আবার যখন আমার নবী জাহান্নামের বর্ণনাগুলো আমাদের সামনে দিতে থাকে, আমি তখন সেই জাহান্নামের বর্ণনাগুলো নিজ চোখে দেখতে পাই, তাতে আমার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু যখন আমার নবীর কাছ থেকে আমি দূরে সরে আসি, আমি যখন বাড়িতে চলে যাই, আমাদের স্ত্রী, আমাদের পরিজন, আমাদের সন্তান, তাদের মাঝে যখন আমি ডুবে যাই, তখন মনে হয় যেন আমার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমি তখন আখিরাতের কথা ভুলে যাই, আমি তখন জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই। না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে বললেন, হায় রে, তোমার মতো আমারও তো একই অবস্থা। আল্লাহর নবীর সামনে গেলে ঈমান তাজা হয়ে যায়, আর বাড়িতে চলে গেলে আর ঈমানটা দুর্বল হয়ে যায়। দুজনের অবস্থাই এক। এবার দুজন দৌড়াচ্ছে বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর যখন তারা আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে বলো। দুজন যখন একই ঘোষণা দিল, আশেপাশে অন্য সমস্ত সাহাবীরা তারাও বলল একই কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকে তখন ঈমান তাজা থাকে, আর যখন আপনার কাছ থেকে দূরে চলে যায় তখন আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দেয়া বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফিদ যিকরি। ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমার সামনে তোমরা যখন থাকো, তোমাদের ঈমানটা যেরকম মজবুত থাকে, এইরকম যদি সব সময় তোমরা চলতে পারতা, তোমাদের ঈমান বাড়িতে যাওয়ার পরেও যদি এইরকমই থাকতো, শুনে নাও সুসংবাদ, লাসাফাহাতকুমুল মালাইকা আলা ফারাশিকুম ওয়া ফি তুরুকিকুম। ও আমার সাহাবীরা, শুনে নাও, আমার সামনে উপস্থিত থাকা অবস্থায় তোমাদের ঈমানটা যেমন মজবুত থাকে, বাড়িতে যাওয়ার পর যদি তোমাদের ঈমানটা সেরকম থাকতো, তাহলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করত। সুবহানাল্লাহ! যদি আমার সামনে থাকতে তোমাদের ঈমান যেরকম মজবুত থাকে, সেই রকম মজবুত যদি তোমাদের আমার কাছ থেকে দূরে গেলেও থাকতো, তাহলে তোমাদের সাথে ফেরেশতারা কি করত? মুসাফাহা করত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আসলে সেটা সম্ভব নয়, কারণ আল্লাহর নবী তিনি তো একটা ব্যতিক্রমী মানুষ, তিনি তো মহামানব, তিনি তো শুধু মানব নন, তিনি মহামানব। তার সাথে তো আমাদের পার্থক্য রয়েছে। তার সামনে গেলে তো ঈমান বাড়বেই, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা আমার, এই জন্য দ্বীনের মজলিসে থাকা 2 নাম্বার ঈমান বৃদ্ধির কারণ। কিসের মজলিস? সবাই বলেন, কিসের মজলিস? দ্বীনের মজলিসে উপস্থিত থাকবেন এবং মন দিয়ে, দিল দিয়ে কথাগুলো শুনবেন, এবং দ্বীনের মজলিস থেকে আপনি জ্ঞান অর্জনের তৃষ্ণা বাড়াবেন, আর এই তৃষ্ণা মেটাবেন নিজে পড়ালেখা করে। সুবহানাল্লাহ বলেন। তৃষ্ণা মেটাবেন কি দিয়া? ওয়াজ শুনে কখনো তৃষ্ণা মেটে না, আলোচনা শুনে কখনো তৃষ্ণা মেটে না। আপনার তৃষ্ণা আরো জাগ্রত হয় যে এটা আর একটু ব্যাখ্যা করে জানতে পারলে ভালো লাগতো। তখন আপনি বাসায় গিয়ে, আপনার লাইব্রেরিতে গিয়ে বই খুলে, কোরআন খুলে, আপনি তাফসীর খুলে খুলে আপনি যখন পড়বেন, তখন দেখবেন আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? তাহলে ঈমান বৃদ্ধির 1 নাম্বার আমল কি? সবাই একসাথে বলেন, আমল কি? 2 নাম্বার, দ্বীনের মজলিসে যাওয়া, দ্বীনের মজলিসে অংশগ্রহণ করা। ঈমান বৃদ্ধি হওয়ার 3 নাম্বার আমল হলো কোরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করা। কারণ কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন বোবা হয়ে তেলাওয়াত করার জন্য নয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা যেন আমরা বুঝে বুঝে হৃদয়ঙ্গম করতে পারি। সেই জন্য তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে তিনি জানায় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
ইযা যুকিরাল্লাহ, যখন কোন ঈমানদার জিকির করে, মহান রবের কথা যখন স্মরণ করে, তখন তার ঈমানটাকে বাড়ায় দেয় কে? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা তখন কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় এবং কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যাগুলো করা হয়, তখন তার ঈমানটাকে বাড়ায় দেন যিনি, তিনি কে? তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এই তেলাওয়াত বোবা তেলাওয়াত নয়। আপনি বাজার থেকে খাঁটি মধু কিনে এনেছেন, ওই মধু তারা খুব চমৎকার একটি বোতল জাত করে আপনার হাতে দিয়েছে, প্যাকেটিংটা খুবই চমৎকার। আপনি প্রতিদিন ওই প্যাকেটটাকে বের করে করে দেখেন, বোতলটা বের করে দেখেন, একদম খাঁটি মধু আনছি রে, 1000 টাকা মধুর কেজি, এটা তো খুবই চমৎকার। এই কথা বলে বলে প্রতিদিন সকালবেলা দেখেন আর আলমারির মধ্যে ঢুকায় রাখেন। বলেন মধুর স্বাদ কি পাওয়া যাবে? পাওয়া যাবে? মধুর স্বাদ পাওয়া যাবে না, আপনার টাকা খরচ হয়েছে, মধুর স্বাদ আপনি পাবেন না। কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করবেন, এর বিনিময়ে হাদিসের ভাষার আলোকে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এটার যে আসল স্বাদ, এটার যে মজা, এই মজাটা আপনি পাবেন না যতক্ষণ না কোরআনুল কারীম বুঝে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে তিনি জানায় দিচ্ছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো? কোরআন তোমরা কেন বুঝে পড়ছো না? তোমাদের অন্তরে কে তালা মেরে দিল? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছে, কে তোমাদের অন্তরটা তালাবদ্ধ করে দিল? কেন তোমরা কোরআন বুঝো না? তোমাদের কি হলো? আপনার অন্তরটা খুলে নেওয়ার জন্য, আপনার হৃদয়টাকে উজাড় করে দেওয়ার জন্য, আপনার ঈমানটা বৃদ্ধির জন্য কোরআনুল কারীম কি করতে হবে? বুঝে শুনে তেলাওয়াত করতে হবে। যারা অর্থ পারেন না, অনুবাদ পারেন না, তাফসীর পড়ার সুযোগ নেই, তারা কি তেলাওয়াত বন্ধ রাখবেন? না, তেলাওয়াত আপনি চালিয়ে যান, কিন্তু কোরআনুল কারীম বোঝার জন্য আপনার চেষ্টা থাকার দরকার আছে নাকি নাই? যদি এটা নিয়মিত করা যায় তাহলে আমাদের ঈমান বাড়ায় দিবেন কে? এবার বলেন, ঈমান বৃদ্ধির 1 নাম্বার আমল কি? 2 নাম্বার দ্বীনের মজলিসে অংশগ্রহণ করা, 3 নাম্বার কোরআন বুঝে বুঝে তেলাওয়াত। ঈমান বৃদ্ধির 4 নাম্বার আমল হলো সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা করা। সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? দলিল নেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। আই কামা আমানাস সাহাবা, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, অর্থাৎ তোমরা সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাদের ঈমানটাকে নবায়ন করে নাও। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, শুরুতে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা, আমিনু কামা আমানান নাস। তোমরা কি করো? ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তারা যেরকম ঈমান এনেছে, তাদের ঈমান কত মজবুত ছিল। এই জন্য তাদের মতো ঈমান আনতে হলে তাদের ঈমানটা কেমন ছিল সেটা বুঝতে হবে, আর সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? তাদের জীবন চরিত, তাদের যে ক্যারেক্টার ছিল, তাদের যে চরিত্র ছিল, তাদের যে মাধুর্যতা ছিল, তাদের যে উন্নত চরিত্র ছিল, তাদের যে বায়োগ্রাফি, সেগুলো আমাদেরকে স্টাডি করতে হবে। আসহাবে রাসূলের জীবন কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদ লিখেছেন আসহাবে রাসূলের জীবন কথা। কয়েকটি খণ্ড আছে, আপনি খণ্ডগুলো ক্রয় করেন। চমৎকারভাবে সাহাবীদের বিপ্লবী জীবন সেখানে আলোচিত হয়েছে। ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা তিনি লিখেছেন সাহাবীদের জীবন, সাহাবীদের বিপ্লবী জীবন সুন্দর করে সেখানে একটার পর একটা ঘটনা পড়লেই দেখবেন আপনার চোখের পানি আসবে, আপনার ঈমান বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবীদের মতো ঈমান আনতে গেলে তাদের ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা তো উলামায়ে কেরামের মুখে ওয়াজগুলো বারবার শুনি,
কিন্তু কমন হওয়ার পরেও তাদের জীবন এগুলো যতবার শুনি ততবার আমাদের চোখের পানি দিয়ে আমাদের চোখ সিক্ত হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আরে মুতার প্রান্তরের সেই 3 জন সাহাবীর শাহাদাতের ঘটনা আল্লামা সাঈদীর কণ্ঠে কতবার শুনলাম, এখনো অডিও যখন শুনি তখন মনে হয় যেন শরীরের পশম দাঁড়ায় যায়, ঠিক না ভাই? ঠিক বলে। মুতার প্রান্তরে জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, অসম যুদ্ধ যাকে বলে। তৎকালীন সময়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কেউ বলেছেন রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ, কোন কোন ঐতিহাসিক বলেছেন 2 লাখ। তার বিপরীতে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? মুতার প্রান্তরে তুমুল লড়াই হবে। আল্লাহর নবী তার সামনে 3000 সাহাবীর এক সৈন্য বাহিনী নিয়ে তিনি দাঁড়ায় গেলেন, আর তিনি এক এক করে ডাক দিতে থাকতেলেন, যায়েদ বিন হারিসা কোথায়, এদিকে আসো। লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বললেন জাফর বিন আবু তালিব, এদিকে আসো। লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা, এদিকে আসো। লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। কয়জনের নাম বললেন বলেন তো? 3 জনের নাম বললেন। বলেন তো জিহাদের ময়দানে সেনা প্রধান কয়জন থাকে? কিন্তু নাম বললেন কয়জনের? 3 জনের নাম বললেন। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, সর্বপ্রথম সেনা প্রধান হবেন যায়েদ বিন হারিসা। যদি যায়েদ বিন হারিসা শহীদ হয়ে যায়, এরপরে সেনা প্রধানের দায়িত্ব পালন করবে, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে সামনের দিকে এগিয়ে যাবে জাফর বিন আবু তালেব। যদি সেও শহীদ হয়ে যায়, তারপরে দায়িত্ব পালন করবে আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা। জোরে কোন সুবহানাল্লাহ। যাও তোমরা 3 জন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাবা, আপনি নির্দেশ দিয়েছেন, আর আমার মা আম্মা জান আয়েশা পর্দার অন্তরালে শুনে সেই নির্দেশ শুনেছেন। আমার তো বিদায় নেওয়ার মতো আর কোনো জায়গা নাই, আমি এখানে অবস্থান করলাম, আমি আপনার দেয়া দায়িত্বকে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব, যাও বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের কাছ থেকে বিদায় নেওয়া আমার নিজের কোনো ইচ্ছা ছিল না, আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন বিদায় নিতে যাচ্ছি। জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গেলেন, গিয়া স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী রে, আমার নবী মুতার প্রান্তরে জিহাদের ময়দানের সেনাপতিদের নামের মধ্যে আমার নামটাও বলেছে, আমাকে বিদায় দাও, হয়তোবা তোমার সাথে আর দেখা হবে না। স্ত্রী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ, আমার স্বামী জাফর বিন আবু তালেবকে তুমি গাজী বানাইয়া আবার আমাদের কাছে ফিরা দিও। জাফর বিন আবু তালেব স্ত্রীর হাতটাকে টান দিয়া ধরে হাতের তরবারিটা উল্টা পিঠ দিয়ে আঘাত করে, মৃদু আঘাত করে তিনি ডাক দিয়া বললেন, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। উল্টা পিঠ দিয়ে আঘাত করে তিনি বোঝাতে চাইলেন, উল্টা পিঠ দিয়ে আঘাত করলে যেরকম করে মানুষের শরীর কাটা যায় না, তেমনি ভাবে তুমি উল্টা দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহর নবী আমার আগে একজনের নাম বলেছেন, আমার পরে আরেকজনের নাম বলেছেন, তার মানে আমি জিহাদের ময়দানে নিশ্চিত শহীদ হয়ে যাব, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। স্ত্রীরা, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে, বিদায় নিয়ে সামনের দিকে তিনি চলে গেলেন। এই যে তিনি ঘুরলেন, পিছন দিক থেকে তার সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাক দিল, একবারের জন্য পিছনে তাকায় দেখলেন না কে তাকে ডাক দেয়। আমিনু কামা আমানান নাস, আই কামা আমানাস সাহাবা। সাহাবাদের মতো ঈমান আনার কথা কেন বলা হলো? এই কারণে বলা হয়েছে, তাদের ঈমানের সাথে আমরা কোনোদিনই কুলায় উঠতে পারবো না। তাদের ঈমানকে সামনে রেখে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঠিক না ভাই? ঠিক বলে। প্রিয় ভাইয়েরা আমার, জাফর বিন আবু তালেব চলে গেলেন জিহাদের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি এবার চলে গেলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বাড়িতে গিয়া আগে শিকলটা লাগায় দিলেন, স্ত্রীকে ভিতরে আটকায় দিলেন। বাইরের থেকে ডাক দিয়া বললেন, প্রাণের স্ত্রী, আহারে, এই তো গতকালকে দিনের বেলা বিবাহ হয়েছে, বিকাল বেলা আল্লাহর নবী ডাক দিয়েছে, চলে গিয়েছে, বাসর রাতটাও এখনো পর্যন্ত হয় নাই।
প্রাণের স্ত্রী শোনো শোনো, আল্লাহর নবী জিহাদের ময়দানে আমার নাম, সেনাপতির তালিকায় আমার নাম ঘোষণা করেছেন, আমাকে বিদায় দাও। স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহর দিন কায়েমের জন্য আপনি শহীদ হয়ে যাবেন, আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, তবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আপনি আমাকে আজও পর্যন্ত দেখতে পেলেন না। মদিনার এক সুন্দরী নারী আপনার স্ত্রী হয়েছে, আমি আপনাকে একটু দেখে রাখতে চাই, আপনাকে দেখে রাখতে চাই, যাতে করে জান্নাতের মধ্যে আপনাকে আমি কিয়ামতের ময়দানে আমার স্বামী বলে পরিচয় দিতে পারি, এই জন্য আপনাকে একটু দেখে রাখতে চাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী শোনো শোনো, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, যদি সেখানে শাহাদাত কবুল হয়ে যায় তাহলে তোমার আমাকে খোঁজা লাগবে না, আমাকে দেখাও লাগবে না, বরং আল্লাহ তাআলাই তোমার সাথে আমার পরিচয় করায়া দেবে। এইভাবে করে তিনজন সাহাবী জিহাদের ময়দানে চলে গিয়েছেন এবং শাহাদাত বরণ করে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন কিভাবে ঈমানকে মজবুত রাখতে হয়। আর আমাদের ঈমান মজবুত করার জন্য এই সমস্ত ঘটনাগুলো, জীবনীগুলো আমাদের জানার দরকার আছে নাকি নাই? বলেন, কার ঘরে সাহাবীদের জীবনী নিয়ে বই আছে? এরকম দু একজন হাত তুলতে পারবেন? মোটামুটি 5-7 জন মানুষ আপনারা হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সংখ্যাটা হওয়ার কথা ছিল 100%। কত পার্সেন্ট? 100% হওয়ার কথা ছিল। নাম মুখস্থ করেন না, সাহাবে রাসূলের জীবন কথা, ডক্টর আব্দুল মাহবুদের লেখা, আপনারা এটা সংগ্রহ করবেন। আসহাবে রাসূলের জীবন কথা, চমৎকার বই, কত সুন্দর অথেন্টিক রেফারেন্স সহকারে সেখানে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা, সাহাবীদের বিপ্লবী জীবন, তথ্যভিত্তিক আলোচনা হয়েছে, সেখানে রেফারেন্স দেওয়া আছে কত সুন্দর করে। এই বইগুলো সংগ্রহ করুন, নিজের ঈমানকে তাজা করে নিন, কারণ ফিতনার যুগ মুসলিম। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীটা এত অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ফিতনায় এত বেশি অন্ধকার হবে যে রাতের অন্ধকার যেরকম কালো, ওই ফিতনার মধ্যে ডুবে আমার উম্মতেরা তাদের ঈমানকে হারায় ফেলবে। নাউজুবিল্লাহ। এই সময় ঈমানকে মজবুত রাখতে হলে সাহাবায়ে কেরামের জীবনী আমাদের জানার দরকার আছে নাকি নাই? আহারে আব্দুল উজ্জা তার নাম, ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন, মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে, সন্তান বড় হয়েছে চাচার কাছে। কার কাছে? চাচার কাছে বড় হয়েছে। কমন ঘটনা জানি আমরা, তারপরেও আমি যদি এখন বলি অনেকের চোখে পানি আসবে। কারণ কি? এগুলো হলো ঈমান তাজা হওয়ার ঘটনা। কি তাজা হওয়ার ঘটনা? আব্দুল উজ্জা ধীরে ধীরে বড় হচ্ছেন, হঠাৎ করে কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে দিন নিয়ে এসেছেন এরকম ঘোষণা তার কানে আসলো। তিনি যখন শুনলেন মন আন্দোলিত হলো, সাথে সাথে ঈমান আনলেন মনে মনে। আর তার মনে আকাঙ্ক্ষা কোনো একদিন নিজের মনের আকাঙ্ক্ষা চাচার কাছে পেশ করবেন, আর চাচাকে সাথে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাবেন। যখন একটু বড় হলেন, চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, মুহাম্মদ নামে এক ব্যক্তির নাম আমি শুনেছি, ইসলাম নাকি তিনি প্রচার করছেন। আমার মনে বড় আকাঙ্ক্ষা, আপনি সহকারে মুহাম্মদের কাছে যাব এবং ইসলাম কবুল করব। চাচা ডাক দিয়া বললেন, তোমার কত বড় সাহস, তোমাকে এত বড় দুঃসাহস কে দিল? মুহাম্মদের ধর্ম যদি তুমি কবুল করো, তুমি কি জানো না কি এর পরিণতি কি হতে পারে? চাচা ডাক দিয়া বললেন, তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করা হবে। ভাতিজা ডাক দিয়া বলল, আমি শপথ নিয়েছি মুহাম্মদের দরবারে যাব এবং তার কাছে আমি ঈমান গ্রহণ করব। চাচা ডাক দিয়া বললেন, যদি যেতে চাও যাও, তবে তোমার গায়ের পোশাকটা পর্যন্ত তোমাকে খুলে নিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দিয়া উলঙ্গ অবস্থায় দৌড়ায় চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পর মায়ের দৃশ্য দেখে তার চোখের পানি ছেড়ে দিল। দূর থেকে একটা কম্বল ছুঁড়ে মারল, এই কম্বলটাকে তাকে দিয়ে বলল, এটা তুমি পরিধান করো।
আব্দুল উজ্জা ওই কম্বলটাকে অর্ধেক করে দুইটা টুকরা করে, এক টুকরা দিয়ে লজ্জাস্থান রাখলো, আরেক টুকরা দিয়ে শরীরটাকে ঢাকলো। এই অবস্থায় আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। এই যে দুই টুকরা কাপড় নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার কারণে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলফিজাদাইন। সুবহানাল্লাহ, দুই টুকরা কাপড়ওয়ালা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা যখন বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল, আল্লাহর নবী তাকে কালিমা পড়াইয়া ইসলামের মধ্যে ঢুকায় নিলেন। আর আব্দুল্লাহ তার আবেগ বড় বেশি, আসহাবে সুফফার মধ্যে ভর্তি করে দেওয়া হলো। তার দুনিয়াতে আর কেউ রইল না দেখার মতো, খাবার জোগাড় করার মতো কোনো পরিস্থিতি রইল না। আব্দুল উজ্জা আসহাবে সুফফার মধ্যে ভর্তি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আসহাবে সুফফায় ভর্তি করিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর কোরআন তেলাওয়াতের কারণে আমরা জ্ঞান চর্চা করতে পারি না। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহকে বাধা দিও না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের সব কিছু ছেড়ে আমার আব্দুল্লাহ চলে এসেছে। সুবহানাল্লাহ, আমার আব্দুল্লাহকে বাধা দিও না। জিহাদের ময়দানে যুদ্ধ হয়ে যাবে, আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন শাহাদাতের মৃত্যু অর্জন করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা গাছের বাকল নিয়ে আস। গাছের একটা লম্বা বাকল নিয়ে আসা হলো। আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে ওই গাছের বাকলটা বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম শহীদ হওয়ার তামান্না নিয়া, আর আপনি এমন একটা দোয়া করলেন যাতে আমি জিহাদের ময়দানে শহীদ হতে না পারি, আমি গাজী হইয়া ফিরি। আল্লাহর নবী তখন জানাই দিলেন, আব্দুল্লাহ রে, জিহাদের তামান্না নিয়া যুদ্ধের ময়দানে যাচ্ছ, শোনো শোনো, যদি তোমার জ্বর হয়েও মৃত্যুবরণ হয় তাহলেও তুমি বিছনায় পড়া অবস্থায় মরলেও তোমাকে শাহাদাত দিয়া দিবেন কে? সত্যি তাই হয়ে গেল। আব্দুল্লাহ জিহাদের ময়দানে শহীদ হলেন না, এর কিছুদিন পরে তিনি বিছানায় পড়া অবস্থায় জ্বর, গায়ে প্রচণ্ড জ্বরে তিনি মৃত্যুবরণ করলেন। আমার রাসূল বললেন, আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু তার হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। ইকামাতে দ্বীনের জন্য, দিন প্রতিষ্ঠার তামান্না নিয়ে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, আপনার যদি অসুখ হয়েও মৃত্যুবরণ হয় তাহলে আপনি শাহাদাত বরণ করবেন। সুবহানাল্লাহ। এগুলো শুনলেও ঈমান বাড়ে, পড়লেও ঈমান বাড়ে। তাহলে ঈমান তাজা করার জন্য, ঈমান বৃদ্ধি করার জন্য 4 নাম্বার আমাদের পরামর্শ হলো, কাদের জীবনী চর্চা করতে হবে? সবাই একসাথে বলেন, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট। হযরতে আব্দুল্লাহ তিনি যখন মৃত্যুবরণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে আসো। তিনি নিজে কবরের মধ্যে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে গিয়া তিনি বললেন, তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে আসো। দুজন সাহাবী হযরতে আব্দুল্লাহ লাশটাকে ধরে আল্লাহর নবীর হাতে যখন দিলেন, নবী আমার আব্দুল্লাহকে কবরে শোয়া দিয়ে তিনি এবার দোয়া করলেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপর আমি সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। এমন দোয়া শোনার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ এই কবরটা যদি আমি আবু বকরের হতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঈমান তাজা হওয়ার ঘটনা। এই ঘটনাগুলো আমাদের পড়ার দরকার আছে নাকি নাই? তাহলে ঈমান বৃদ্ধি হওয়ার কয়টা টেকনিক বললাম? 4টা। 1 নাম্বার কি বলেন? জিকির করা। সবাই বলেন কি করা? জিকির করা। 2 নাম্বার দ্বীনের মজলিসে বসা। দ্বীনের মজলিসে বসা, কোরআন হাদিসের কথা যেখানেই শুনবেন সেখানেই বসে যাবেন। 3 নাম্বার কোরআন অর্থ সহ বুঝে বুঝে অধ্যয়ন করা। 4 নাম্বার সাহাবীদের জীবনী অধ্যয়ন করা। আল্লাহর জিকির করবেন। এই জিকিরটা ভালো অবস্থায়ও করবেন, খারাপ অবস্থায়ও করবেন।
লক্ষ্য করে শুনুন, এই যে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমাদের বাচ্চাগুলো মৃত্যুবরণ করলো, এই ঘটনায় অনেক বাবা মা তাদের কান্না দেখলে চোখের পানি আর ধরে রাখা যায় না। এক একজন পাগল প্রায় হয়ে গিয়েছেন। একজন প্রবাসী ভাই, তার বাচ্চাটা মৃত্যুবরণ করেছে, সে ভিডিও কলে বলেছে, আমি না আসা পর্যন্ত তার লাশটা দাফন করো না, আমি একটু শেষ বিদায়টা দিতে চাই। এই যে একটা বিপদের মুহূর্ত, এই মুহূর্তেও স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। এটা ইমানের দাবি, এটা ইমানের দাবি। এই মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। দেখেন, এই মুহূর্তে যারা আল্লাহকে স্মরণ করে এবং ধৈর্য ধারণ করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়ামুতু লাহু ওয়ালাদুন, আল্লাহর নবী বলেন, কারো যদি একটি সন্তান মারা যায় আর সে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়াহতাসিবুহু ইল্লা আদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিন মুসলিমিনা ইয়াতাওয়াফা লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ লাম ইউবলাগুল হিনসা ইল্লা আদখালাহুল জান্নাতু আল জান্নাতা বিফadli রাহমাতি ইয়াহিম। আল্লাহর নবী বলে যে মুসলমানের তিনটি নাবালেগ সন্তান শৈশবে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সন্তানদের প্রতি দয়া এবং করুণার কারণে জান্নাতে প্রবেশ করাবে। সন্তান মারা গেছে, কিন্তু বাপ যদি ধৈর্য ধারণ করে, মা যদি ধৈর্য ধারণ করে, সন্তানদের উপর রহমতের কারণে আল্লাহ ওই বাপ মাকেও জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? বিপদের সময়ও কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। যখন একজন সন্তান মৃত্যুবরণ করে, ছোট্ট সন্তান, নাবালেগ বাচ্চা, ইয়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছো? সুবহানাল্লাহ। এই দৃশ্যটা কিন্তু আল্লাহ তাআলা দেখে এবং ফেরেশতাদের সাথে কথা বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে এসেছো, তার প্রাণটা কেড়ে নিয়ে এসেছো? সাহাবা তখন ফেরেশতারা বলে, নাআম ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আমরা এই কাজ করেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, তোমরা যখন আমার বান্দার সন্তানকে কেড়ে নিলা, তার প্রাণ যখন কেড়ে নিয়েছো, আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতারা তখন বলে, ইয়া রাব্বাল আলামিন হামিদাকা ওয়াস্তারজা, তারা তখন আপনার প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। আর তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা আপনার প্রশংসা করে আর আপনার দিকে তারা নিজেরাও ফিরে আসবে, এই কথাটা তারা সেখানে বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো এবং ওই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। জোরে বল সুবহানাল্লাহ। বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে বিপদের সময়ও জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। রব্বুল আলামিন, তুমি সন্তান দিয়েছ, এই সন্তানের মালিক তুমি, তোমার মন চেয়েছে, তুমি মালিকের কাছে ফিরাই নিয়েছ। আল্লাহ, তোমার কাছেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা সমর্পণ করে দিলাম, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এই কথাটুকু বললে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার জন্য আমাদের চোখের সামনে অনেক সময় ধরনের ঘটনা ঘটে, অনেক ছোট বাচ্চা মৃত্যুবরণ করে, দুর্ঘটনার শিকার হয়। ওই সময় চেষ্টা করব ধৈর্য ধারণ করার জন্য। কান্না তো আসবেই, হিউম্যান বিং, আমরা তো মানুষ, আমাদের কান্না আসবেই, কিন্তু আমরা যেন সে সময় কি করি? ধৈর্য ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্ত বিপদ আপদে আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে সবাই বলুন আমিন। 5 নাম্বার ঈমান বৃদ্ধির 5 নাম্বার টেকনিক হলো আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবা। কার সৃষ্টি? বলেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সুবহানাল্লাহ। তোমরা কি উটগুলোর দিকে তাকাও না? উটগুলা কিভাবে দিনের পর দিন, তারা সপ্তাহের পর সপ্তাহ ওই যে মরু প্রান্তরে সেই বালি ঝড় যখন হয়, বালুর মধ্যে মাথা ঢুকাইয়া পড়ে থাকে, তাদের কোনো পানি লাগে না, কিচ্ছু লাগে না। এই যে ঘন্টার পর ঘন্টা তারা সেখানে কাটাইয়া দেয়,
এই সময় তাদের সেখানে পানির ব্যবস্থা করেন কে? সুবহানাল্লাহ। তাদের ভিতরে একটা চেম্বার থাকে, এই চেম্বারের মধ্যে তারা পানি জমায় রাখে। এই জমানো পানি তারা মাসের পর মাস তারা সেখানে রাখে এবং সেখান থেকে তারা পান করে তাদের তৃষ্ণা মিটায়। সুবহানাল্লাহ। তাদের আল্লাহ তাআলা মুখের মধ্যে এমন জিনিস দিয়ে দিয়েছেন, তারা কাঁটা চাবায় চাবায় খেয়ে ফেলে, যেটা আমরা কোনোদিন ধরতেও পারবো না। কাঁটা চাবায় চাবায় খেয়ে ফেলে কেন? তাদের এই কাঁটাটা যখন তারা চাবায়, তাদের ভিতরে এমন কিছু এনজাইম থাকে যেগুলো এই কাঁটাটাকে গলায়া ফেলায়, এতে তাদের কোনো ক্ষতি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য সৃষ্টি আল্লাহ রয়েছে। আপনি আপনার নিজের হাতের দিকে তাকান, আপনার নিজের আঙ্গুলগুলোর দিকে তাকান, কত সুন্দর করে আল্লাহ তাআলা কাঁটা চামচ বানায় দিয়েছে আপনার হাতে। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, আপনি যে লোকমা দিচ্ছেন, এই লোকমাটা ধরতে গেলে আপনার আঙ্গুলগুলো কি হয়ে যায়? সোজা হয়ে যায়। অথচ আছে কি? বাঁকা। আছে কি? উল্টা পাল্টা আছে। দেখেন, এটা ছোট, এটা একটু আবার লম্বা, এটা আবার মাঝখানে আর একটু লম্বা, এটা আবার ছোট, এটা আবার ছোট। কিন্তু যখন লোকমা দিতে যান, লোকমাগুলো ধরার জন্য কিভাবে সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর আপনি যখন এগুলো খান আঙ্গুল দিয়ে, এই খাবারের মধ্যে আপনার হাত থেকে আঙ্গুল থেকে একটা এনজাইম চলে যায় এবং সেটা আপনার হজমে সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার নিজের দিকে তাকালেই মহান রবকে আপনি চিনতে পারবেন, আপনার ঈমান বেড়ে যাবে। তাহলে ঈমান বাড়ার কয়টা আমল বললাম? 5টা। 1 নাম্বার জিকির করা, 2 নাম্বার দ্বীনি মজলিসে যাওয়া, 3 নাম্বার বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার সাহাবীদের জীবন পর্যালোচনা করা, পড়ালেখা করা, জানা, 5 নাম্বার আল্লাহর সৃষ্টিকে দেখা, নিজের ঈমানকে বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন। সবাই বলেন আমিন। আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য যে আমলগুলো করা দরকার আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।